ভুল গ্রুপে রক্ত দেওয়ার অভিযোগে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। সেই গাফিলতির জেরে মৃত্যু হয়েছে 22 বছরের আদিবাসী গৃহবধূ মৌসুমী মার্ডির। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির সদস্যরা গঙ্গারামপুর বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অভিযুক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কঠোর শাস্তি দিতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের গোয়ালগাঁও এলাকার বাসিন্দা মৌসুমী মার্ডি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক দুর্বলতা ও রক্তশূন্যতা দেখা দিলে প্রথমে তাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সেখানে চিকিৎসকেরা ভুল গ্রুপের রক্ত রোগীর দেহে প্রবেশ করান। রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যে মৌসুমী তীব্র যন্ত্রণায় কাতর হতে শুরু করেন। পরে তাকে দ্রুত এসবিইউ বিভাগে স্থানান্তরিত করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভুল গ্রুপে রক্ত প্রবেশ করানো এবং চিকিৎসকদের গাফিলতির কারণে মৌসুমীর মৃত্যু হয়েছে। জেলার স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে ঘটনায় যুক্ত 3 চিকিৎসক ও এক প্যাথোলজিস্টকে অন্যত্র বদলি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর হাসপাতালের সামনে অবরোধের ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দিতে হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব মুর্মু জানান, মৌসুমী মার্ডির যে পেশেন্ট সবাই জানি, আমরা সকলে দেখেছেন, আপনারা নিউজে তুলে ধরেছিলেন। এই ভুল গ্রুপ যেভাবে দিয়েছে তাতে পেশেন্ট আমাদের মারা গেছে। মৌসুমী মার্ডি আমাদের বোন। এই কারণে আমরা পথ অবরোধ করছি যাতে বিচার পায়, আর দোষীমূলক যারা প্রমাণিত যদি হয় তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করুক এবং বরখাস্ত করে দিক। আপনারা আজকে কার সঙ্গে কথা বললেন? আমরা সুপারের সঙ্গে কথা বললাম। তিনি কি জানালেন? সুপার আমাদের জানালেন যে ওই পরিবারে আস্থা রেখেছেন। ওই পরিবারে যদি আত্মবয়স হয়ে থাকে কোনো ইয়ের আর কি মেম্বারের, তো ওই পরিবারে কোনো একটা ব্যবস্থা করে দেবে কাজে। আর আমাদের যেটা দাবি রয়েছে, দাবিগুলি হচ্ছে এই হাসপাতালে যাতে পরিষেবা ভালোভাবে পরিষেবা দেয়, হাসপাতালের রুগীর সঙ্গে যাতে ভালো ব্যবহার করে, ডাক্তার যাতে টাইম মতো আসে, সেগুলোই আস্থা রেখেছে। আপনারা কি কোথাও লিখিত অভিযোগ করেছেন? আমরা এখনো লিখিত অভিযোগ কোনো ডায়েরি করিনি। আমরা ডায়েরি করে লিখিত দিব। পরিবার আসলে পরিবারকে নিয়ে আমরা মৌখিকভাবে বলেছি যে আপনারা লিখিত দিন, তারপর আমি দেখছি। এই যে ভুল রক্ত দেওয়ার ফলে রোগী মৃত্যু, এই বিষয়টাকে মানে কিভাবে দেখছেন, কতটা গুরুত্বপূর্ণ বিষয়? এটা একেবারে নিন্দনীয়, একেবারে লক্ষ্যজনক বিষয়। এরকম যাতে অন্য কারো এরকম দিন যাতে দেখতে না হয়। এরকম তরতাজা একটা প্রাণ চলে গেল, ছোট্ট একটা বোন, ফুটফুটে বোন আমাদের কাছ থেকে হারিয়ে গেল। দুঃখজনক ঘটনা এটা। এ বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর কৌশিক চক্রবর্তী বলেন, ওদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল, ওদেরও মন মেজাজ খুব খারাপ এরকম একটা ঘটনার জন্য। তো আমরা বলেছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা নির্দিষ্টভাবে সম্ভব তদন্তের ব্যাপারে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবেন, এবং সিএমওইচ স্যারের কাছে আমরা ওনাদের দাবি দেওয়াগুলো ডেফিনেটলি ফরওয়ার্ড করে দেবো, যাতে যদি সম্ভব হয়, যতটা সম্ভব ওনাদের জন্য যাতে করা যায়। এইটুকু পর্যন্তই কথা, তার বেশি কিছু আর নেই। হ্যাঁ, তারা একটা শাস্তির দাবি চাইছিলেন, এখনো পর্যন্ত শাস্তির দাবি চাইছে। শাস্তির দাবির জন্য জেলার কর্তৃপক্ষের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই কাগজপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেটে। তো এরপরে হয়তো স্টেট বসবে, সেগুলো স্যারই ভালো বলতে পারবেন। আমি অতটা মানে ফিটিং পার্সন নই এটার জন্য কথা বলার জন্য। স্যারের সাথে কথা বললে, সিএমওই স্যারের সাথে কথা বললে আমার মনে হয় এটা নিয়ে আপনারা বিশদে জানতে পারবেন যে কী স্টেটে আছে বা কী অবস্থায় আছে। বাট এখানে যারা অভিযুক্ত ছিল স্যার কিন্তু তাদেরকে এখন আর এই হাসপাতালে রাখেননি। তারা কিন্তু কেউ আর এই হাসপাতালে এই মুহূর্তে কাজ করছে না। সো ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, সেটা কত দূর হবে, কবে হবে, সেই আপনি যদি ডেফিনিট টাইম স্প্যানটা জিজ্ঞেস করেন, ডেফিনেটলি স্যার বলতে পারবেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।